আমি আর আপনি যে গুনাহ করি, প্রতিটি গুনার বিপরীতে আমার আপনার বিপক্ষে 8টি সাক্ষী রয়েছে। কয়টি সাক্ষী? 8টি সাক্ষী রয়েছে। যে অবস্থায় আমি গুনাহ করি না কেন, প্রতিটি গুনার বিপরীতে 8টি সাক্ষী রয়েছে। 1 নম্বর সাক্ষী, আপনি যেই জায়গার মধ্যে গুনাহ করবেন ওই জায়গাটাই কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। সূরা জিলজালের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিন জায়গা তার সব কিছু বলে দিবে। কেন বলবে? বিআন্না রব্বাকা আওহালাহা, তোমার প্রতিপালক তোমার রব বলে দেওয়ার জন্য আদেশ করেছে, এই জন্য বলে দিবে। জমিন বলে দিবে, হে আল্লাহ, আব্দুর রহমান আমার উপর দাঁড়িয়ে জিনা করেছিল, আমার উপর দাঁড়িয়ে ব্যভিচার করেছিল, আমার উপর দাঁড়িয়ে ইফটিজিং করেছিল, আমি জমিন তার বিপক্ষে আপনার আদালতে সাক্ষী দিলাম। তাহলে আমার গুনার 1 নম্বর সাক্ষী হচ্ছে যেই জায়গার মধ্যে আমি গুনাহ করব ওই জায়গাটাই। 2 নম্বর সাক্ষী আমার নিজের হাত। 3 নম্বর সাক্ষী আমার নিজের পা। 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন অপরাধীরা মিথ্যা বলবে, এই জন্য আমি তাদের মুখের মধ্যে মোহর বেঁধে দেব, মুখ বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, অপরাধীদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, অপরাধীদের পা তাদের বিপক্ষে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জীবনে যত অপরাধ করেছিল সব অপরাধ আল্লাহর দরবারে বলে দিবে। তাহলে গুনার 2 নম্বর সাক্ষী আমার নিজের হাত, 3 নম্বর সাক্ষী আমার নিজের পা, 4 নম্বর সাক্ষী আমার কান, 5 নম্বর সাক্ষী আমার চক্ষু, 6 নম্বর সাক্ষী আমার চামড়া। কান দ্বারা কি শুনেছি? গান শুনেছি, বেগানা নারীর কথা শুনেছি, কান বলে দিবে। চক্ষু দ্বারা বেগানা নারীকে দেখেছি, অশ্লীল ছবি দেখেছি, চক্ষু বলে দিবে। চামড়া দ্বারা বেগানা নারীর শরীরে স্পর্শ করে মজা উপভোগ করেছি, চামড়া বলে দিবে আল্লাহর দরবারে, আল্লাহ আপনার বান্দা আমার মাধ্যমে এই গুনাহটি করেছে। নাউজুবিল্লাহ। সূরা হামিম সাজদার 20-21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা, যখন জাহান্নামীরা জাহান্নামের কাছে উপস্থিত হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, তখন তাদের কান তাদের বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের চক্ষু তাদের বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের চামড়াগুলো তাদের বিপক্ষে সাক্ষী দিবে। অপরাধী আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার বুঝলাম, কান তো আলাদা একটি অঙ্গ, সাক্ষ্য দিলে দিতেও পারে, চক্ষু আলাদা একটি অঙ্গ, সাক্ষ্য দিলেও দিতেও পারে, কিন্তু চামড়া তো আলাদা কোনো অঙ্গ না, চামড়া কথা বলে কিভাবে? তারা চামড়াকে জিজ্ঞাসা করবে। হামিম সাজদার 21 নম্বর আয়াত, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আরে চামড়া তুমি তো আলাদা কোনো অঙ্গ না, তাহলে তুমি কথা বলো কিভাবে? চামড়া বলবে, কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ দুনিয়ার জীবনে সকল বস্তুকে, সকল মানুষকে, সকল কিছুকে কথা বলার শক্তি দিয়েছিল, ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে, এই জন্য আমি আল্লাহর দরবারে তোমার সকল অপরাধের কথা সাক্ষ্য দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। তাহলে আমি আর আপনি যে গুনাহগুলো করব, প্রত্যেকটা গুনার ব্যাপারে 8টি করে সাক্ষী রয়েছে। 6টা বললাম। নাম্বার 7 কিরামান কাতিবিন। আমরা মনে করি কিরামান ডান কাঁধে রয়েছে, কাতিবিন বাম কাঁধে রয়েছে, তা সম্পূর্ণ ভুল। কিরামুন একটি আরবি শব্দ, এর বাংলা হচ্ছে, এর এক বচন হচ্ছে কারিমুন। কিরাম হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে কারিমুন, অর্থ সম্মানিত। আর কাতিবিন এটি হচ্ছে বহু বচন শব্দ, এক বচন কাতিবুন লেখক। এর শাব্দিক সমষ্টিগত অর্থ হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, ফেরেশতার দল। ডান কাঁধে যিনি আছে তিনিও আল্লাহর পক্ষ থেকে সম্মানিত ফেরেশতা, বাম কাঁধে যিনি আছে তিনিও আল্লাহর পক্ষ থেকে সম্মানিত ফেরেশতা। আমি সারাদিন 24 ঘন্টা, দিনে রাতে, সকালে বিকালের দাঁড়িয়ে বসাই, সর্ব অবস্থায় যা কিছু করি, ওই 2 জন ফেরেশতা সংরক্ষণ করতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত করে দিবে। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতার দল, এরা হচ্ছে 7 নম্বর সাক্ষী। 8 নম্বর সাক্ষী
15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আমলনামা আমার হাতে আল্লাহ উপস্থিত করে দিবেন। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন, যখন অপরাধীকে, ব্যক্তিকে, বান্দাকে তার আমলনামা তার হাতের মধ্যে দেওয়া হবে, তখন নবী আপনি অপরাধীদেরকে দেখবেন, ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি, তারা তাদের আমলনামা পেয়ে শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। তারা বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, হায় এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামার মধ্যে আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো একটি অপরাধও বাদ পড়েনি, কোনো একটি গুনাহও বাদ পড়েনি, এটা কেমন আমলনামা। তাহলে সে আমলনামা পেয়ে চিৎকার করতে থাকবে, তার শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। সম্মানিত হাজরিন, যেহেতু সময় শেষ, আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। তাহলে আমি আর আপনি যে গুনাহ করি, প্রত্যেকটি গুনার বিপরীতে আমার আপনার বিপক্ষে আল্লাহর দরবারে 8টি করে সাক্ষী রয়েছে। যদি কোনো গুনাহ করতে মন চাই, তাহলে চিন্তা করবেন আমি কোন জায়গার মধ্যে গুনাহ করব, ওই জায়গাটা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। হাত দ্বারা গুনাহ করব না পা দ্বারা করব, চক্ষু দ্বারা করব না কান দ্বারা করব না চামড়া দ্বারা করব, কি দ্বারা গুনাহ করব, সব কিছুই তো আল্লাহর দরবারে আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে।